মৃদু বাতাসে শান্ত ঢেউয়ের কলকল ধ্বনি, ঢেউয়ের তালে তালে নেচে ওঠে নোঙর করা সারিবদ্ধ নৌকা। ভোরের আলো ফুটে ওঠার পর এভাবেই জেগে ওঠে ব্রহ্মপুত্র নদ। খানিক পর একে একে নদের পাড়ে জড়ো হতে থাকেন ব্রহ্মপুত্র পাড়ের সন্তানরা, যাদের বংশ পরম্পরায় জীবন জীবিকার সাথে জড়িয়ে আছে এই নদ। আগের রাতে যারা জাল নৌকা নিয়ে ছুটে গেছেন মাছের আশায়, ঘুম ঘুম চোখে ভিড়তে থাকে সেই জেলেদের নৌকা। প্রতি ভোরে এমন দৃশ্য চোখে পড়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে। কারো বড় মাছ পাওয়ার আনন্দের আড়ালে ঢাকা পড়ে দু একজনের চোখ মুখের ক্লান্তির ছাপ। রাজ্যের সমস্ত মন খারাপ যেন ভর করে বসে বাকি জেলেদের, কারণ রাত জেগে তেল পুড়েও আর আগের মতো মাছ জোটে না তাদের জালে। বাড়ি ছিল মনে করো রসুলপুর, এখন নদী ভাঙিয়ে আসছে। সে সময় আমার ছোটবেলায় আমি দেখছি যে বড় ভেউস মাছ, মাছটা কালো ছিল, দেখতে খুব ভালো দেখা গেছে, খাইতেও ইন্টারেস্ট হচ্ছে। সেই মাছগুলো আর এখন হয় না, বড় ইটে মাছ হয়েছে। এখন এই যে মনে করেন এমন একটা সরকার, আমাদের অর্থনীতি আগের ডাক ছিল, সেই জলের ডাকের মাধ্যমে জলটা শাসন ছিল, মাছ বেশি হয়েছে। এখন জাল যার জল তার, এখন অন ফিশারি বেশি হয়ে গেছে। ঐতিহ্যের অনেক কিছুই আগের মতো খুঁজে পাওয়া যায় না গাইবান্ধার বালাসীঘাটে। বর্ষার আগে সামান্য পানির প্রবাহ থাকলেও বেশিরভাগ সময় পানির অভাবে কঙ্কালসার হয়ে ওঠে এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র। বেলা বাড়ার সাথে সাথে ঘাটে বাড়ে নৌকার আনাগোনা। নৌকা নোঙর করে যাত্রীর আশায় বসে থাকেন মাঝিরা। খেয়ার নৌকাগুলো অল্প স্বল্প যাত্রী পেলেও দূর দূরান্তের নৌযানগুলো ফাঁকা। অথচ এক সময় প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা ছিল এই ঘাটে। রাজধানী ঢাকা, সিলেট, জামালপুর সহ দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগের জন্য এই ঘাটই ছিল উত্তরের ৮ জেলার মানুষের অন্যতম ভরসা। সময়ের পরিক্রমায় বালাসীঘাটের শীতল বাতাসের সাথে সাথে উড়ে গেছে তার স্বর্ণালী অতীত। এক সময়ের ব্যস্ত বাণিজ্যিক বন্দরে যাত্রীদের কোলাহল নেই, দেখা যায় না পণ্য আনা নেয়ার চিরচেনা দৃশ্য। তো শুষ্ক মৌসুমে যদি ড্রেজিং ভালোভাবে হইতো তাহলে মনে হয় আমার যে যাত্রীদের সুবিধাটা ভালো হইতো, যাওয়া আসারও সুবিধা হইতো, অনেক সময় সাশ্রয় হইতো। তো অনেক দিন থেকে ড্রেজিং হয় না, নদীর নাব্যতা ঠিক নেই, নৌকা আটকে থাকে। তারপরে মানুষ যাত্রী আসে, ভালো টয়লেট নেই, ভালো একজন জায়গাতে মতো বসে থাকবে, ভালো একজন মানুষ এসে সেরকম বসার মতো পরিবেশ নেই। অথচ একসময় জেলে, মাঝি, তাঁতি, কুমার সহ নানা শ্রেণী পেশার মানুষের ব্যবসা বাণিজ্য আর জীবন জীবিকা ছিল ব্রহ্মপুত্র নদ আর বালাসীঘাটকে কেন্দ্র করে। সংখ্যায় কমে গেলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাঝি, মাল্লা, রিক্সা ভ্যান চালক, কুলি শ্রমিক ও হোটেল রেস্তোরাঁর অন্তত 1000 মানুষের জীবন জীবিকা এখনও নির্ভর এই ঘাটের ওপর। একসময় ঢাকার যাত্রী এই পাশেই যেত, কিন্তু এখন আসে না। রোডঘাট ভালো হওয়ার কারণে এখনও যাত্রী মনে করেন বাহাদুরাবাদ থেকে ফুটানি বালাসী আসার জন্য আগে যদি যাত্রী আসতো 100, এখন আসে 20টা। 160টা লেবারে আমরা যে কর্মটা করছি তখন তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে রেল চলে যাওয়ার পরেও আমাদের এই বালাসীঘাট সবমাত্র 25 থেকে 30টা লেবার নিয়ে, তাও তাদের কর্ম নেই। বর্ষার সময় একটু বেচা কেনা তো একটু বেশি তো হবে, কিন্তু শুকনো মৌসুমে দেখা যাচ্ছিল আপনার নদীতে পানি থাকে না, হয়তো ঘাট হয়তো একটু দূরে চলে যায়, এর কারণে লোকজন হয়তো আসতে একটু কষ্ট হয়। এই কারণে আমাদের ব্যবসাটা পানির সময় একটু ভালো হয়। 1938 সালে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্থাপনের জন্য চালু করা হয়েছিল রেল ফেরি। যমুনা ব্রহ্মপুত্রের বুকে চলত ফেরি, তবে নাব্য সংকট সহ নানা কারণে পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবির মুখে 2022 সালের শুরুতে ব্রহ্মপুত্র নদের দুপারে বালাসী ও বাহাদুরাবাদ ঘাটে 16 একর জায়গা জুড়ে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে ফেরিঘাট নির্মাণের পর জ্বলে ওঠে আশার আলো। পরীক্ষামূলক লঞ্চ সার্ভিসও উদ্বোধন করা হয়। আবারও সেই নাব্য সংকট, সেখানে নৌকা চলাচলও কঠিন হয়ে পড়ে সময়ে সময়ে। আপনি যা পিছনে যা দেখবেন অবস্থাটা কি, এমন কাঁচার ধরছে
হ্যাঁ, কিন্তু সেখানে কোনো কাজ বাজ আমি কিছুদিন আগে শুনলাম যে ওই যে জিও বস্তা আছে না, এখানে নাকি কিছু ফেলাবে জিও ব্যাগ, কই সেটাও তো হচ্ছে না। কিন্তু নদী যে ভাঙন শুরু করছে, এতে তো আমি দেখতেছি যে 2-1 বছর আপনার কঞ্চিপাড়া ইউনিয়নে মনে হয় থাকবে না, বালাসীঘাটও থাকবে না। বালাসীঘাট তো এমনিতেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যারা ডাকে, গতবার যদি 1.5 কোটি টাকা ডাকি থাকে, এবারকার তারা নেবে না। কেন নেবে না? প্রতি বছর লস হচ্ছে। গাইবান্ধা সহ উত্তরাঞ্চলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার প্রসারে ব্রহ্মপুত্র নদ খনন করে নৌপথ সচল করার বিকল্প নেই বলছেন স্থানীয় ব্যবসায়ীরা। আর বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলছেন বালাসীঘাট নিয়ে ভিন্ন কিছু ভাবছেন তারা। গাইবান্ধাবাসী আমরা এই সরকারের কাছে আকুল আবেদন, এই টার্মিনালটাকে আবার পুনর্ভাবে চালু করে আমাদের গাইবান্ধাবাসীকে একটু উপকৃত করুক, আমাদের ব্যবসায়ীরা একটু উপকৃত হোক। আমি আশা করব গভর্নমেন্ট আমাদের এই কথাটা শুনবেন। আমরা একটা স্টাডি করছি যে এই ধরনের ক্ষেত্রে যখন নাকি ঘাট আমাদেরকে শিফট করে যেতে হয় এবং মানে ইয়ের সাথে যখন শিফট হয়ে যায় তখন কীরকম ঘাট করা যায়, এরকম একটা ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে একটা স্টাডিও করেছি এবং কিছু মানে আমাদের কিছু ডিজাইনও করা হয়েছে। আমরা আশা করি যে সেই ধরনের প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করতে পারবো। প্রতি বছর উজান থেকে নেমে আসা হাজার হাজার টন পলি জমে ব্রহ্মপুত্রের তলদেশ ভরাট হয়ে জেগেছে অসংখ্য চর দ্বীপচর। স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ধীরে ধীরে অস্তিত্ব সংকটে নদ, যার প্রভাব পড়ছে বালাসীঘাট সহ তীরবর্তী জনপদে। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।